দেখেন প্লিজ, এটা চাপ দেন না, এটা চাপ দেন না, পাটা সরাইন, তারপর হচ্ছে চেয়ার সরাইন। একদিন বলেছি বেলুন নিয়ে পড়ি আমরা আজকে। হচ্ছে আমাদের প্রথম জন স্যারে বেলুনের কথা বলছে, আমরা যে হাসা হাসছি, মানে আমাদের স্লোগান বলছে কি কয়, পরে আমি হাসো নাই, মানে তোমরা বোঝো যে আমরা ওটাই ভাবছি। আসেন দেখেন বেলুন, আসেন বেলুন ফুকাই যেটা না, আসেন প্লিজ, ওটা বেলুনই বলে সব, প্লিজ। একটি সমবৃত্ত ভূমি বেলুনের ভূমির ব্যাসার্ধ ও উচ্চতা পরস্পর সমান। এখানে বলছে সমবৃত্ত ভূমিক বেলুনের ভূমির ব্যাসার্ধ ও উচ্চতা পরস্পর কি সমান। বেলুনটির সমগ্র তল ও বক্রতলের ক্ষেত্রফল অনুপাত নির্ণয় করো। স্যার এটা স্যার প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর এমসিকিউর জন্য আমাদের মুখস্থ করতে হবে সূত্রটা। বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটা। জানি কি জানি না বলো? জানি কি জানি না? ধরে নেওয়ার কিছু নাই, হ্যাঁ এটা জানো। বেলুনের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কোনটা? এটা, এটা মনে রাখো, এটা না, এটা না, শুধু এটা। ক্লিয়ার? একটি সমবৃত্ত ভূমিক বেলুনের ভূমির ব্যাসার্ধ ও উচ্চতা পরস্পর সমান, তাহলে এর ব্যাসার্ধ উচ্চতা কি হবে? শর্ত এইটুকু কি ছিল? এইটুকু কি ছিল বলো? শর্ত ছিল। বলছে ব্যাসার্ধ আর উচ্চতাটা কি হবে? সমান হবে। তাহলে তোমাকে অবশ্যই বলে নিতে হবে আর এস ইকুয়াল কি এক্স। ওকে, এটা হইলে এখন বলছে যে বেলুনটির সমগ্র তল ও বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল এটা, তাহলে আর এস সমান কত? এক্স না? তাহলে এটাও কি এক্স, এটাও কি হবে তোমার এক্স হবে না বলো? তাহলে কয়টা এক্স হবে এখানে? দুইটা। খেয়াল রেখে 2 পাই, এই আরটাও কি এক্স না? আবার এক্স, তাহলে গুণন এখানে দুইটা মিলে কত এক্স হবে? দুইটা এক্স হবে না? একটা খাতা দাও, লেখাটা অস্পষ্ট হইলো। দেখো তুমি জানো 2 পাই আর ইন্টু আর প্লাস কি এইচ, রাইট? তাহলে 2 পাই লিখলাম, আর এর মান কি এক্স না? আচ্ছা, তারপর হচ্ছে এই আর এর মান কি এক্স না? এইচ এর মান কত? এক্স না? দেখছি? তাহলে 2 পাই এক্স গুণন কত? 2x না? তাহলে দেখো তো 2 দুগুণে কত হলো? 4। এক্স গুণ দিলে এই পাই কোথায় গেল? পাই আছে, এক্স আছে, বুঝেন না? আবার দেখাই, 2 পাই লিখছি, সরি, আবার সব জিনিসটা ভুল হইলো। 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, রাইট? 2 পাই রয়ে গেল, সাথে একটা এক্স রয়ে গেল, গুণন দিলাম, এটার মান কত? এক্স, এইচ এর মান কত? এক্স। আবার লিখবো 2 পাই এক্স গুণন 2x। বুঝতে পারছেন না পারেন নাই? বুঝতে পারছেন? এখন কি করা যায়? এখন হচ্ছে এই 2 পাইটা থাকবে, 2 পাই না, 2 দুগুণে কত হয়? 4। পাই রয়ে গেল, এক্স এক্স গুণ দিলে কি হবে? এখন তো মিলছে কিনা এটার সাথে? মিলছে? ঠিক এইভাবে এটাকে করা হয়েছে। আর এইচ গুণ দিলে কত হবে? এক্স স্কয়ার, কারণ আর এর মান এক্স, এইচ এর মান এক্স, দুটো এক্স গুণ এক্স স্কয়ার। বলেন ক্লিয়ার? বলছে এবার কি? সমগ্র বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। কি বলছে? অনুপাত। তাহলে এইটা আর এটার অনুপাত করো। 2 দুগুণ 4, এক্স এক্স না, পাই পাই কাটা, এক্স দুইটা কাটা, তাহলে কত? কিছুই থাকে না বলতে 1 থাকে। তাহলে 2 অনুপাত 1। বলেন এটা কি ক্লিয়ার না ভেজাল আছে? সবাই সবাই বুঝেন নাই? পরেরটাই যাই, 35 নম্বরে যান প্লিজ। 35-এ দেখেন সমবৃত্ত ভূমিক বেলুনের ভূমির ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কি আর না? উচ্চতা কি এইচ না? 7। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? স্যার বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 পাই আর এইচ। জাস্ট মানটা বসায় ক্যালকুলেশন করে হয়ে যাবে, যে মুখস্থ সূত্র। ক্লিয়ার? বেলুনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, এমনিতে বোঝা যায় সূত্র এটা। 37-এ চলে গেলাম। 37 পাইপটির ভূমির পরিধি কত? তাহলে এই যে টান দিছে, টানটা কি কত বলছে? এটা মানে কি আর না? এই যে একটা বৃত্ত অর্ধেক টান দিছি, এটা কি ব্যাসার্ধ না? বুঝাইতে পারছি? ব্যাসার্ধ সমান কত? এটা 3। ঠিক আছে,
পাইপটির ভূমির পরিধি তাহলে ব্যাসার্ধ কত আর এখন ভূমি মানে কি বলতো? পাইপ নিচে একটা, উপরে একটা গোলাকার আছে। যখন পাইপটা দাঁড় করাবা, এইভাবে দাঁড় করাবা, তখন নিচে কি ওই ফাঁকাটুকু কি স্থান নিবে না একটা? তাহলে ফাঁকাটুকুর যে স্থান, সেটা কি ভূমি না? সেটাকে পাইপ বলতে পারবা? আমার কথা বোঝো নাই মনে হয়। বুঝছো কি সবাই? একটা পাইপ দাঁড় করাইলাম, পাইপ একটা কি দাঁড় করাইলাম, পাইপ দাঁড় করাইলাম, একটা গোল। ও শেষ, জায়গায় নিব না রে। আরে সব বাচ্চা এটা দেখাই। এই যে এই যেটা আছে না, এটা এটা যখন তুমি দাঁড় করাবা, তখন এটা কিন্তু একটা জায়গা নেবে। একটা জায়গা নিবে, ওই জায়গাটা কি ভূমি হবে না? ভূমিটা কি একটা বৃত্ত না? হ্যাঁ, তাহলে পরিধি মানে কি 2πr হবে না? আমার কথা কি বুঝছেন? ওকে, পরেরটা চলে যায় 38। আয়তক্ষেত্রের অক্ষের সমান্তরালে ঘূর্ণায়মান বাহুটির বেলনের কি হবে? মুখস্থ করে নেই, এখানে যে কথাগুলো আছে একটু মুখস্থ করে নেই। আয়তক্ষেত্রের অক্ষের সমান্তরালে ঘূর্ণায়মান বাহুটির বেলনের, এটা হোমওয়ার্ক দিলাম, না বুঝলে বুঝাই দিব। হ্যাঁ, বুঝছেন কি? পুরোটা পুরো নিয়ে দেখবেন, আমাকে বুঝাতে হবে, আমাকে বুঝাইতে হবে না, আপনি একে বুঝতে পারবেন। চলে সেগুলো অনেক কথা বলছি আগে। একটি সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ 3, উচ্চতা এত, সেম। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল জাস্ট কি, বক্রপৃষ্ঠ 2πr, মান বসাও, দেখবা কিছু না কিছু পেয়ে যাবা। তুমি তো 3 পায়ের সমান কি 3.1416, তোমার তো মনে হবে 3.1416 দিয়ে গুণ দেওয়ার জন্য, কিন্তু পাই কি আছে না নাই এখানে? তাহলে কি গুণ দিবেন? চলে গেলাম। চলে গেলাম। এই যে মাঝখান থেকে টান দিচ্ছে 6 সেন্টিমিটার, আর এই উচ্চতা এটা টান দিচ্ছে 10 সেন্টিমিটার। মানে বোঝা গেল এই যে তীর দিছে অর্ধেক বরাবর, সেটা আর এই যে উচ্চতাকে টান দিচ্ছে এটা 10 এইচ। ক্লিয়ার? নিচেও কিন্তু সেম কথাটাই বলছে, 6 সেন্টিমিটার। উপরে চিত্রের ঘনবস্তুটি বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি? 2πr/h। যার যার মান বসে আরো ক্লিক হয়ে যাবে। খুব কঠিন মনে হয়? কঠিন নাকি? সমবৃত্ত সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা তো কি সুখ রে! সহজ না? সহজ না? কঠিন লাগে? হ্যাঁ, তাহলে তো শেষ। সূত্র না থাকলে শেষ। নগদে ইজি, নগদে ভুল। বুঝতে পারছেন? একটি সমবৃত্ত ভূমিক বেলনের ভূমির ব্যাসার্ধ কত, উচ্চতা কত? এবার আলিফ বল, এটার বক্রতলের ক্ষেত্রফল কি হবে? শেষ। সূত্র বল। হ্যাঁ, 42 বক্রতলের ক্ষেত্রফলের সূত্র বল। নাইম বল। আরে কানা কই ধরছিল তুমি এই দেখছো? থাম। আচ্ছা তুই বল, কানা। এই কানা, 4 হইলো আর আর মানে 12 হইলো ওর উচ্চতা। ওরে বলি নাই। সূত্র হ্যাঁ, 2 পাই আর এইচ। গুড, পাস করছিস। একটু পারার স্কুল কে স্যার 2 পায়ার আর কেন? আচ্ছা 43। একটি সিলিন্ডার ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ হইলে আলিফ বল আর সমান কত হবে? আর সমান এই ব্যাস হইলো 2r, আর ব্যাসার্ধ হইলো অর্ধেক। তাহলে ব্যাস দেওয়া হবে না, ব্যাসের অর্ধেক কি ব্যাসার্ধ বলা হয়? হ্যাঁ, উচ্চতা দেওয়া আছে। বল কাহিনী হইছে। টাইপ ভিত্তিক।